হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে বানাবো ম্যাঙ্গো আইসক্রিম। তো ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্যে বেশি কিছু উপকরণ লাগবে না, মাত্র 3 প্রকার উপকরণ লাগবে। তো কি কি উপকরণ লাগবে তো দেখা যাক। তো এখানে আমি পাকা আম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি মিল্কমেডটা নিয়েছি নেসলের মিল্কমেড, আর নিয়েছি আমুল ফেস ক্রিম। এই 3টি উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করা যায়। তো চলো শুরু করা যাক। এখানে আমটাকে ভালোভাবে কেটে নেব। তো আমটাকে এমনভাবে কাটতে হবে, দুদিক থেকে আমটাকে কাটতে হবে আর মাঝখানে আটিটা রেখে দিতে হবে। আর কাটার পর এই যে এমন স্লাইস করে কেটে নিতে হবে, যাতে ভালোভাবে চামচের সাহায্যে আমের পাল্পগুলো বার হয়ে আসে। হাতে করে ভালোভাবে প্রেস করবে, তাহলেই আটি থেকে আমের পাল্প বার হয়ে আসবে। এবার আমটাকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে। পেস্ট করা হয়ে গেছে, এবার মিল্কমেডটা দিয়ে দেবো। এখানে তোমরা যেরকম মিষ্টি খেতে চাও সেরকম মিল্কমেডটা দেবে। এখানে আমার যতটুকু প্রয়োজন আমি এখানে ততটুকু নিয়ে নেব। তারপরে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মিল্কমেডের সাথে আমের পাল্প। ভালোভাবে মাখানো হয়ে গেছে, এবার এটা সাইডে রেখে দেব। তো এখানে আরেকটি পাত্রে আমি 1 বাটি ফেস ক্রিম নিয়েছি। এই ফেস ক্রিমটাকে ভালোভাবে ফাটিয়ে নেব। ফাটাতে একটু বেশি টাইম লাগবে, তো একটু ভালোভাবে ফাটিয়ে নেব। ফাটানো হয়ে গেছে, এবার 3টি উপকরণ ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। তিনটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার একটি আইসক্রিমের ট্রে নিয়ে নেব। তো এবার যে মিক্সারটা বানিয়ে রেখেছিলাম আইসক্রিমের জন্য, এটি তার ট্রের মধ্যে দিয়ে দেব। তো এখানে আমি কিছু আম টুকরো করে রেখে দিয়েছিলাম, এই আমগুলো এবার দিয়ে দেব। তো কুচনো আমগুলো দেওয়ার পর একটু ট্যাপ করে নেব, তারপরে বাকি আমের মিশ্রণটা দিয়ে দেব। তো ফাইনালি আমি একটু আমের পাল্প রেখে দিয়েছিলাম, এবার এটা দিয়ে গার্নিশ করে নেব উপরে। গার্নিশ করা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে 7 থেকে 8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। দেখতেই পাচ্ছ তোমরা, একদম দোকানের মতো আইসক্রিম হয়েছে। আইসক্রিমটি খেতেও হয়েছিল অনেক সুন্দর।
তো ভালো লাগলে একটি লাইক করে দেবে। তো আজকের জন্য এখানেই শেষ করছি। আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব। তো আজকের জন্য টাটা, বাই বাই।